অনেকগুলো যার চুক্তিটা কি আমরা নিজেরা জানি না। তো নিজেরা যদি না জানি তাহলে মহা সমস্যা। কারণ এই চুক্তিগুলো আজকে জানেন যে আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে আধিপত্য নিশ্চিত করবার জন্য অনেক বেশি মরিয়া হয়ে গেছে। এই সময় আমাদেরকে এই মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বাকি দেশ, প্যালেস্তাইন সহ অন্য সমস্ত দেশ কিন্তু একদিকে। এমনকি ইউরোপিয়ানরা দেখতে পাচ্ছেন যেভাবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিচ্ছে, সেও কিন্তু ধীরে ধীরে মার্কিন বলয় থেকে সে বেরিয়ে আসে। ইতিমধ্যে আপনি দেখবেন যে চীনের সঙ্গে ভারতের যে দ্বন্দ্ব আমরা দেখেছি ঐতিহাসিকভাবে, সেই দ্বন্দ্ব কিন্তু ভারত তার নিজের স্বার্থে এটা মীমাংসা করে। ফলে এখন আমরা নতুন যে অক্ষর শক্তি গড়ে উঠেছে দেখতে পাচ্ছি, এটা কি ভারত, রাশিয়া এবং চীন একটা নতুন অক্ষর শক্তি গড়ে উঠছে। এই নতুন অক্ষর শক্তির বিপরীতে ডক্টর ইউনূস উপমহাদেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনেন, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ানক বিপর্যয় টেনে আনবে। কারণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি কত বিভৎস হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, তার রূপ আপনারা গাজাতে দেখবেন, আছে মধ্যপ্রাচ্যে দেখবেন। একটার পর একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। একটার পর একটা, যে আপনি সিরিয়া বলুন, আপনি ইরাক বলুন, আপনি লিবিয়া বলুন, আপনারা দেখুন এবং শেষ চোখের সামনে গণহত্যা চলছে, চোখের সামনে হত্যা করা হচ্ছে প্যালেস্তাইনে। এখানে আমার পাশে মাসুদ বসে আছে, কই জামাত তো এই প্যালেস্তাইনের পক্ষে কোনো বড় কোনো মতদান রাখেনি, আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি। আপনার কি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত? আমাদের তো মনে প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন করতে চাই, তার মানে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। কারণ যদি আপনারা উম্মার পক্ষে থাকেন, তাহলে অবশ্যই আজকে ফিলিস্তিনিদের পক্ষে এই যে তথাকথিত আমাদের ইসলামপন্থীদের কোনো কথাবার্তা নাই কেন? এটা তো হবে না। আমরা একজন দুজন বেঁচে থাকলো, আমাদের নিঃশ্বাস থাকলো, আমরা জনগণের মজলুমের পক্ষে কথা বলবো। কারণ ইসলাম মানেই যারা মজলুমের পক্ষে লড়াই করে, বাকি কিচ্ছু আমাদেরকে বলবে, বাকি কিচ্ছু আমরা খুব ভালো জানি। আমাকে বহু বাস করতে দিলে আমি সারাদিন বসবো। কারণ আমাদের প্রথম কথা হচ্ছে, এই দেশে আজকে আন্তর্জাতিকভাবে যে মজলুম, আজকে ফিলিস্তিনিরা যে মজলুম, তার পক্ষে আমাদের তথাকথিত ইসলামিক দলগুলো তাদের কোনো ভূমিকা নেই। এবং তারা তথাকথিত তাদের যে ভারত বিরোধিতা, তারও কোনো ব্যক্তি নেই। তাদের ভারত বিরোধিতা মার্কিন তোষণের আরেকটা রূপ মাত্র, মার্কিন তোষণের আরেকটা রূপ। এটা বিপজ্জনক। আমরা অবশ্যই দিল্লি বিরোধী, অবশ্যই দিল্লির কাছে আমাদের হিস্সা আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।